মাত্র 1 ঘন্টা আগে একটা বিরাট প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়ে গেছে পিএম কিষানের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। আপনারা এতদিন যাবত যে পিএম কিষানের অফিসিয়ালি তৃতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বিভিন্ন কারণে। আর্থিক দিক দিয়ে সেই সমস্ত কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী আগে ভাগেই ছেড়ে দিলেন টাকা। এমনকি কোন ডেটে কোন কোন জেলায় কোন সময়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে সেটিও কিন্তু একটি সম্ভাব্য তারিখ সময় অনুযায়ী কিন্তু প্রকাশিত হয়েছে প্রতিবেদনের পৃষ্ঠায়। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ কতগুলি নোটিশ, যে নোটিশগুলো ফলো না করলে আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে, এমনও নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তাই সেই নিয়মাবলীতে কি কি বলা হয়েছে সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে পুরো স্পষ্ট করে জানাতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া আপনাদের মনে যে জল্পনা চলছিল টাকা কি বাড়তে পারে, হ্যাঁ বন্ধুরা, টাকার পরিমাণ কিন্তু এই সিজনে অনেকটাই বাড়তে চলেছে, কিন্তু কতটা বাড়বে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন আজকের ভিডিও সরাসরি মূল অংশে যায়। সুধীপ্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন, শুরুতেই হেডলাইনে কি বলছে, পিএম কিষাণ 22তম কিস্তি অর্থ ছাড়ের আগেই শেষ যাচাই। কি বলছে কৃষি দপ্তর? দেখুন, নয়াদিল্লি নীতি বিশ্লেষণ ডেস্ক থেকে এই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি ঘিরে দেশের কৃষকদের আগ্রহ এখন তুঙ্গে। ডিসেম্বর থেকে মার্চ নির্ধারিত সময়সীমার মধ্যে তৃতীয় কিস্তি দেওয়ার কথা থাকায় ফেব্রুয়ারি মাস জুড়েই প্রত্যাশা বাড়ছে। প্রশাসনিক সূত্রের দাবি, অর্থ ছাড়ের আগে শেষ দফায় যাচাই প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বহু উপভোক্তার অনলাইন প্রোফাইলে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট দেখা যাচ্ছে। এর প্রকৃত অর্থ হলো রাজ্য সরকারের অর্থ প্রদান সংক্রান্ত অনুমোদন কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকার। সেই প্রদানটি করে ফেলেছেন অর্থ প্রদান টাকা দেওয়ার ক্ষেত্রে। এখন কেন্দ্রের তরফে সরাসরি ডিপিটি হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আপনারা সকলেই জানেন যে পিএম কিষাণের টাকা ডিপিটি পোর্টালের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ঢোকে এবং সেই সমস্ত প্রক্রিয়ার শেষ অংশে আমরা প্রায় এসে উপনীত হয়েছি। টাকা কিন্তু খুব শীঘ্রই আমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সম্ভাব্য তারিখ নিয়ে ঘোষণা কিন্তু এই ভিডিওটি করা হয়েছে। ভিডিওতে অনুরোধ করব স্কিপ না করে সবটা দেখবেন। কিন্তু তার আগে প্রকল্প কিভাবে কাজ করে দেখুন। 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে গৃহীত হয়। এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রকল্পের কাঠামো অনুযায়ী বছরে 6,000 টাকা 3টি সমান কিস্তিতে, প্রতি কিস্তিতে 2,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটির মাধ্যমে কিন্তু জমা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নরেন্দ্র মোদীর উদ্যোগে কিন্তু তৈরি হয়েছিল 2019 সালে। প্রতি কিস্তি কিন্তু 2,000 টাকা করে, বছরে 6,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে 3বার ঢোকে সরাসরি ডিপিটি পোর্টালের মাধ্যমে। এটি এখানে কিন্তু বলা হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পয়েন্টের দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন, স্পষ্ট জানানো হচ্ছে এই ব্যবস্থায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হয়েছে। চলতি বছরে ইতিমধ্যেই যা সম্পন্ন হয়েছে মানে টাকা দেওয়ার ক্ষেত্রে, দেখুন এই অর্থবর্ষে অর্থাৎ 2025-এর অর্থবর্ষে 20তম কিস্তি দেওয়া হয়েছিল আগস্টে, 21তম কিস্তি দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার তৃতীয় কিস্তির পালা, যে কিস্তির জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, আমরা সকলেই কিন্তু অপেক্ষা করছি, বিতরণ করা হয়েছে। দেখুন এখানে বলছে, ফলে এখন শেষ ধাপ অর্থাৎ তৃতীয় কিস্তি পাওয়ার অপেক্ষা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তো এবার দেখুন ফেব্রুয়ারি কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে টাকা ঢুকবে বলে এত জল্পনা চলছে, ফেব্রুয়ারি মাস কেন এত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরের রেকর্ড বিশ্লেষণ করলে যেটা দেখা যাবে, 13তম কিস্তি ঢুকেছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, 16তম কিস্তি ঢুকেছিল ফেব্রুয়ারির শেষ দিকে, 19তম কিস্তি ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল। অর্থবর্ষের হিসাব মেলাতে ফেব্রুয়ারি মাসেই শেষ কিস্তি মুক্তির প্রবণতা লক্ষ্য করা গেছে। তাই এবছরও ফেব্রুয়ারি 2026-এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহ সম্ভাব্য সময় হিসেবেই কিন্তু ধরা হচ্ছে টাকা ঢোকার ক্ষেত্রে। এইবার সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখুন সতর্কতা। এই ভুল থাকলে কিস্তির টাকা কিন্তু আটকে যেতে পারে।
কিন্তু সেই ভুলগুলি কি কি? সরকার স্পষ্টভাবে জানিয়েছে নিম্নলিখিত ত্রুটি থাকলে অর্থ প্রদান হবে না। ত্রুটিগুলি কি কি? কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া, আধার নম্বর ব্যাংকের সাথে লিংক না থাকা, জমির রেকর্ড যাচাইকরণ অসম্পূর্ণ, একই পরিবারে একাধিক সুবিধাভোগী, ব্যাংকের কেওয়াইসি বা আইএফসি ত্রুটি। এই কটি ত্রুটি থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার প্রশ্ন হচ্ছে, ত্রুটি থাকলে তার সমাধান আপনি কেমন করে বের করবেন? প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় সেটি দেখুন আলোচনা করা হচ্ছে। কিন্তু তার আগে বলছে দেখুন, একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আপনার পরিবার থেকে শুধু আপনিই কিন্তু পাবেন। একাধিক সদস্য যদি এই টাকা পাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই সুবিধা পাবেন না। এবার তার মানে বলার আগে যে সমস্যার সমাধান, এটি বলার আগে নিজের অবস্থা যাচাই কিভাবে করবেন, অর্থাৎ আপনার টাকা যে ঢুকবেই এটা আপনারা কি করে কনফার্ম হবেন যে টাকা ঢুকছে। পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করে আধার বা নিবন্ধন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক কিন্তু করা যায়। যদি সব জায়গায় সবুজ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু কিস্তি পেতে কোনো রকম সমস্যা হবে না, কিস্তি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকছেই। কিন্তু যদি ইনএলিজেবল লেখা থাকে বা উল্লেখ থাকে এমন কিছু, তাহলে আপনি ভাববেন যে আপনার সংশোধনের প্রয়োজন আছে। এইবার আসি যেটা গুরুত্বপূর্ণ, সংশোধন আপনারা কেমন ভাবে করবেন যদি আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হয়ে থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে। সমাধানের পথ: সমস্যা দেখা দিলে কৃষকরা নিকটবর্তী সিএসসি কেন্দ্র, ব্যাংক শাখা, ব্লক বা জেলা কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে দ্রুত কিন্তু আপনাদের তথ্য সংশোধন করে নিতে পারেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠার দিকে চলে যাচ্ছে। কৃষকদের স্বার্থে দেখুন এখানে কি বলা হচ্ছে। উপসংহার: যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, প্রশাসনিক প্রস্তুতি বলছে 22তম কিস্তি মুক্তি বেশি দূরে নয়। সমস্ত শর্ত পূরণ থাকলে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে 2000 টাকা। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটির গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম। টাকা পাওয়ার পূর্ববর্তী অংশে আপনাদেরকে যা যা সঠিকভাবে যাচাই করে নিতে হবে সেই সবগুলি কিন্তু ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পরবর্তীতে কাউকে বিভ্রান্তি শিকার না হতে হয়। পরবর্তী কৃষি সহায়তা প্রকল্প বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পেতে ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্স শুনতে থাকুন।